নমস্কার, আমি আশিস কণা উজ্জয়িনী চলে এসেছি। উজ্জয়িনী মন্দিরে আছি আমরা মহাকাল দর্শন করতে। মহাকাল মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে এই এলাম। এখন আমরা করিডোর দিয়ে হাঁটছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এই উজ্জয়িনী মন্দিরের করিডোর কত সুন্দর। এই করিডোরটা নতুনভাবে তৈরি হয়েছে। এই করিডোরটা সবাই দেখতে আসে। দারুণ করিডোর, মন্দির ছাড়াও এই করিডোর একটা বিখ্যাত জিনিস। দারুণ সুন্দরভাবে এই করিডোর তৈরি করেছে। এই করিডোরটা দেখতে আপনাদের অনেকটাই সময় লেগে যাবে। যদি আসেন আপনারা ভালো করে এই করিডোরটা দেখবেন। এই করিডোরটা একটা দেখার মতো জায়গা। দেখুন আমাদের মহাকাল দর্শন হয়ে গেছে। মহাকাল আর বাবাকে খুব ভালোভাবে আমি দর্শন করেছি, খুবই ভালোভাবে। ওখানে দেখতে পাবেন ছবি তোলা আছে। আমরা খুব ভালোভাবে দর্শন করলাম সবাই মিলে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড লাইন ছিল। আর এই যে আমরা করিডোরের মধ্যে দাঁড়িয়ে আছি, এই করিডোরটা হচ্ছে মহাকালেশ্বর মন্দিরে আর একটা বিশেষ দ্রষ্টব্য স্থান। তা আমরা এরপরে কিছুটা করিডোর ঘুরে দেখব, তারপর আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাব। আর রাত্রেবেলায় আরও ভালো করে আমাদের দেখাতে পারবে এই করিডোর। এই দেখুন আমরা তিনজনে দাঁড়িয়ে আছি, এই যে হচ্ছে আমার বৌমায়ের মা, আমার বিয়ান, এ হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার বৌমা। এই যে এসছি আমরা পরবর্তী দ্রষ্টব্য স্থান, এটা হচ্ছে সঞ্জীবনী আশ্রম। এখানে শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা লেখাপড়া শিখেছে, মানে গ্রুপে হোক এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন এই আশ্রম। দেখুন এখানে এই যজ্ঞ হচ্ছে। এখানে যে কাল সর্বদোষ বলে, সেই কাল সর্বদোষ কাটানো হচ্ছে এই জায়গাটাতে, উজ্জয়িনীতে। এই জায়গাটাতে কাল সর্বদোষ কাটানো হয়। এবার এসে গেছি আমরা কাল ভৈরব মন্দিরে, যে পুজো নিয়ে যাচ্ছি। লাইনে দাঁড়িয়ে আছি, বাবাকে এবার আমরা দর্শন করবো। আমরা সবাই আছি এখানে, मंदिर कर्मचारियों को सहयोग प्रदान करें। নমস্কার, আবার আমি সন্ধ্যেবেলায় এসে উপস্থিত হয়েছি উজ্জয়িনী যে বিখ্যাত করিডোর। উজ্জয়িনী মন্দিরের এই করিডোর খুবই বিখ্যাত। এটা সন্ধ্যেবেলায় মানে রাত্রিবেলায় দেখতে খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর এই উজ্জয়িনী এই বিখ্যাত করিডোর। এটা খুব রিসেন্ট তৈরি হয়েছে। আর দেখুন ওপাশে বাবা মহাদেবের একটা খুব সুন্দর মূর্তি আছে, ফটো বললাম, মূর্তি দারুণ দেখতে লাগছে করিডোর থেকে এই মূর্তিটা। আপনারা যদি উজ্জয়িনী আসেন তাহলে অবশ্যই এই রাত্রির বেলায় একটু সময় নিয়ে এই করিডোর দেখবেন। খুবই সুন্দরভাবে এই উজ্জয়িনী মন্দিরে করিডোর সাজানো হয়েছে, মানে তৈরি করা হয়েছে। তো আমরা এই করিডোরে দিয়ে সবাই মিলে হাঁটছি এবং দেখছি। দেখুন এই করিডোরের মধ্যে আমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, খুব বড় স্ক্রিন দেওয়া আছে। এখন আমরা ভেতরে ঢুকিনি, আমরা তো সকালে দর্শন করেছি। এখন এই রাত্রিবেলায় বাবার আরতি হয়েছে এবং বাবাকে রাজবেশ করানো হয়েছে। এই স্ক্রিনের সাহায্যে আমাদের যতটা পারলাম দেখাচ্ছি। আর এই যে এই সামনে এখানে পঞ্চমুখী বজরংবলী আছে, আর ওর পাশে আছে নৃসিংহদেব। তো এই করিডোরের মধ্যে এগুলো দেখতে পাবে। সামনে আমার করিডোর দিয়ে যাচ্ছি, আরও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, আমরা এই পাশে আবার এসেছি।
এপাশে করিডোরটা এক একটা পিলারে কত সুন্দরভাবে করিডোরটা সাজানো, বিখ্যাত। মানে আমি যদি বলি খুব ভালো তাহলেও খুব কম বলা হবে। এরকম খুবই কম মন্দিরে এরকম এত সুন্দর করিডোর দেখতে পাওয়া যায়। দেখুন এই করিডোরের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল তাতে যে বীজ উঠেছিল সে মহাদেব বলা হয়, সে মহাদেব সে বীজ পান করছে। এই যে ছবি, তো এই যে এটা হচ্ছে রাবণের একটা মূর্তি, পরপর এই মূর্তিগুলো সব সুন্দর স্ট্যাচু আকারে সাজানো আছে চারপাশে। এটা সরস্বতী ঠাকুর। আমরা ঠিক সরস্বতী পুজোর আগের দিন এসেছিলাম, এখানে সরস্বতী মায়েরও দর্শন পেয়ে গেলাম। এই যে কত সুন্দর সরস্বতী ঠাকুর আছে এই করিডোরের মধ্যে। দেখুন এখানে বাবা মহাদেবের একটা মূর্তি আছে, এটা শিবের বাবা মহাদেবের বিয়ে করতে যাওয়ার দৃশ্য। দেখুন আমরা করিডোরের মধ্যে দিয়ে এখনও হেঁটে যাচ্ছি, এখনও অনেকখানি মানে মনে হচ্ছে যেন সীমাহীন জিনিস। এত সুন্দরভাবে এটা নতুনভাবে তৈরি হয়েছে, এটা দেখার জিনিস। আপনাদের বারবার বলছি যারা উজ্জয়িনী আসবেন এই করিডোরটি রাত্রেবেলায় অবশ্যই দেখবেন। নমস্কার, আজকে আমি এই রাত্রের উজ্জয়িনীর ভিডিও, করিডোরের ভিডিও, সকালবেলা দর্শনের ভিডিও, পুজো দেওয়ার ভিডিও আজকে এই পর্যন্তই রাখলাম। আমি আজকে এখানে ভিডিও শেষ করলাম। দেখুন আমার পেছনে বাবা মহাদেবের ছবি, মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদেরকে আমি যেটুকু পারলাম দেখালাম। তো আজকে আমি এ পর্যন্তই আমি রাখছি ভিডিও। আর সবাই আমাকে এত সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।